চলো আজকে তাহলে আমার জীবনের সেরা মুহূর্ত আর তার সাথে আমার জীবনের ছোট ছোট কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। আজকের এই দিনটাকে ঘিরে সবারই অনেক স্বপ্ন থাকে, তো সেরকমই এই দিনটা আমার জীবনেও যেন একটা স্বপ্নের মতো। বিয়ের আগে কখনো ভাবিনি যে এরকম জাঁকজমক করে লোকজন ডেকে এইভাবে অনুষ্ঠান করে এত ভালোভাবে আমার বিয়েটা হবে, কিন্তু সবার ভালোবাসা আশীর্বাদ ছিল বলেই আমার বিয়েটা এইভাবে হওয়া পসিবল হয়েছে। নিম্ন মধ্যবর্তী জয়েন্ট ফ্যামিলির মেয়ে আমি, তাই সেখানে এত পরিবারের সকলের মধ্যে নিজের চাওয়া পাওয়াটা সবার সামনে সবসময় বলতে পারতাম না, তাই জন্য এত স্বপ্নও সবসময় সবাইকে বলা হয়ে ওঠেনি। মা বাবা চাইতো জানো তো, কিন্তু মা বাবা তো সবসময় চাইবে তাই না, যে ছেলে মেয়ের বিয়ে সবসময় জাঁকজমক করে লোকজন ডেকে সবাইকে জানিয়ে হোক, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের ফ্যামিলির মতো পরিবারের পক্ষে একদমই পসিবল ছিল না। এদিকে আমিও চাইতাম যে আমি যখন বিয়ে করব তখন এইভাবে অনুষ্ঠান করেই বিয়ে করব, যেটা সবাই চায়। একটা সময় তো ফ্যামিলি থেকেও বলে দিয়েছিল যে অনুষ্ঠান করে বিয়ে দেওয়াটা ওদের পক্ষে পসিবল হবে না, আর ঠিক তখনই আমি ভেবে নিয়েছিলাম 4-5 বছর দেরি হলেও আমি কিন্তু ঠিক অনুষ্ঠান করেই বিয়ে করব, তাছাড়া আমি বিয়ে করব না। তারপর সেই সময় আমি টিউশন পড়াতাম আর তাছাড়া একটা পার্ট টাইম জবও করতাম। তারপরে এরকম জব করতে করতে 3 বছর পর আমার বিয়ে ঠিক হয়, আর তখন কিন্তু আমি আমার নিজের এই স্বপ্নটা পূরণ করার জন্য সক্ষম হয়ে গেছি। আমাদের মধ্যবিত্ত পরিবারের সব বাবা মারই কিন্তু এই একটাই চিন্তা হয় যে তাদের সন্তানদের বিয়েতে কিভাবে এত অ্যারেঞ্জমেন্ট করবে, কিন্তু ছেলেমেয়েরা যখন বড় হয়ে সেই বাবা মার পাশে এসে দাঁড়ায় বা হেল্প করে তখন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। সেই সময় কিন্তু আমিও পেরেছিলাম যে আমার এই স্বপ্নটাকে পূরণ করতে আর আমার ফ্যামিলির মুখে, আমার বাবা মার মুখে হাসি ফোটাতে। যদিও তাদেরও কিন্তু স্বপ্ন ছিল তাদের মেয়ের বিয়ে অনেক জাঁকজমক করে অনুষ্ঠান করে লোকজন ডেকে হোক, তবে সেই স্বপ্নও কিন্তু পূরণ করতে পেরেছি। আর সব থেকে বড় কথা হলো বাবা মার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, আর সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো মনের জোর। এই 3টে ছিল বলেই হয়তো আমি আমার বাবা মার স্বপ্ন এবং আমার স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি। বাবা মা যখন বলে দিয়েছিল যে অনুষ্ঠান করে বিয়ে দিতে পারবে না, তখন জানো তো খুব মন খারাপ হতো। সব ফ্রেন্ডস রিলেটিভসদের এত জাঁকজমক করে বিয়ে দেখে ভাবতাম, ইস ওদের মতো যদি আমার বিয়েটাও হতো তাহলে কতই না ভালো হতো। তবে সবার আশীর্বাদে কিন্তু আমার বিয়েটাও এরকম জাঁকজমক করে হওয়াটা পসিবল হয়েছে। চলো অনেক কথা বলে ফেলেছি, এবার আমার বিয়েটা এনজয় করতে হবে তো নাকি? চলো এবার এনজয় করা যাক। সিঁদুর দানের সময় মেয়েদের যে মনের ভেতরে কি চলে সেটা শুধুমাত্র মেয়েরাই ফিল করতে পারবে, আর কেউ পারবে না। আমি তো পুরো কান্নাই করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময়কার ভিডিও। দেখো আমি এত কান্না করেছি, তাই আমাকে সবাই নাম দিয়েছে ভুলভুলাইয়া চন্দ্রমল্লিকা, ঠিক সেরকমই লাগছিল দেখতে। আর আমার শ্বশুর বাড়িতে না দুধে আলতার থালার মধ্যে পা দিয়ে প্রবেশ করার ওই নিয়মটা নেই, তাই জন্য আমরা একসাথে দুজনে পা ফেলে প্রবেশ করেছিলাম। আর এটা হচ্ছে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান, আর সবাই আমার বরকে বলছিল গোল্ড জুয়েলারি কিনে দেওয়ার দায়িত্ব নিতে। এই যে আমাদের রিসেপশনের ভাড়া করার বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে না, জাস্ট অসাধারণ। আর এখানে অলরেডি আমি সেজে গুজে চলে এসেছি, আর আমার লেহেঙ্গার ওয়েটটা এত বেশি ছিল আর নিচে এত বড় একটা হিল পরা ছিল, জাস্ট আমি ওয়েট ক্যারি করতে পারছিলাম না, তবুও অনেক কষ্টে করেছিলাম সেদিনকার জন্য। আর আমার তো আমার নিজের বিয়ের থেকে আমার রিসেপশনের সাজটা বেশি পছন্দের হয়েছে। তোমরা বলো তো তোমাদের কোন সাজটা বেশি ভালো লাগছে, বিয়েরটা না রিসেপশনেরটা? আর এত সুন্দর রানীর মতো সেজে গুজে সব ক্যামেরার ফোকাস যেন আমার দিকে, নিজেকে যেন একদম সেলিব্রিটি মনে হচ্ছে, তাই জন্য একটু ভালোভাবে পোজও দিয়ে নিলাম। আর পোজ দিতে দিতেই সব বন্ধু বান্ধবদের আগমন শুরু হয়ে গেল হাতে গিফট নিয়ে। আর এটা আমার শ্বশুর শাশুড়ি, যদিও তারা এখন আমাদের ছেড়ে বহু দূরে চলে গেছে, চাইলেও আমরা তাদের আর ছুঁতে পারবো না, কিন্তু তাদের এই স্মৃতিগুলো আমাদের কাছে সারা জীবন অমর হয়ে থেকে যাবে।
দেখছো তো আমার বরমশাই কিন্তু আমার দিক থেকে চোখই সরাতে পারছিল না। সো আর তোমরা কে কে আমার এই ভিডিওটা থেকে চোখ সরাতে পারছো না এখনো? জানি কেউই চোখ সরাতে পারছো না। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অনেক শেয়ার করে দাও আর কমেন্টে জানাও কার কিরকম লাগলো ভিডিওটা। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।